আসসালামু আলাইকুম সবাইকে। আমার হাতের জিনিসটাকে কে কে চেনেন বলেন তো? এটাকে অনেকে বলে হচ্ছে কলার থোর, অনেকে বলে কলা গাছের বাড়াল। তো যাই হোক, এটা হচ্ছে কলা গাছের ভেতরের অংশটুকু, খুব সহজেই কিন্তু খোসাগুলো উঠে যায়। তো এটা কিন্তু কোনো দোকানে তেমন পাওয়া যায় না, সচরাচর দেখা যায় রাস্তার পাশে নিয়ে বসে এগুলো। এই সাইজের গুলো 20 টাকা করে পাওয়া যায়। তো এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে যে এত মজার মজার রেসিপি ট্রাই করা যায় সেটা আগে জানতাম না। আর এটা শরীরের জন্য খুবই ভালো, যাদের রক্ত স্বল্পতা তাদের জন্য এটা বেস্ট একটা খাবার। এইটাকে আমি মাছ দিয়ে রান্না করে খেয়েছিলাম, পাতলা পাতলা করে কেটে, যেহেতু এটা একটু আঁশ আঁশ শক্ত থাকে। তারপর ভাজি করেও খেয়েছি, আবার চিংড়ি শুটকি দিয়ে রান্না করে খেয়েছি। তো একবার চেষ্টা করলাম যে বড়া বানিয়ে খেয়ে দেখি। তো যেটা ভাবলাম সেটা করে খেয়ে দেখি যে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। আর এটা কাউকে বানিয়ে দিলে কেউ বুঝবেই না এটা যে মাংস ছাড়া কাবাব বা বড়া বানিয়েছেন আপনি। টেস্টটা কিন্তু পুরো মাংসের কাবাবের মতোই আসে। আমি কিন্তু এটাকে গোল গোল চাক চাক করে কেটে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পানি ছাড়া ব্লেন্ড করাটাই ভালো, কেউ চাইলে পাটায় পিষে নিতে পারেন। তো ব্লেন্ড করা শেষ হয়েছে, আমি এটা থেকে একটু ময়দা, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়েছি মাংসের মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর ব্রেড ক্রাম্বস ছিল, কিছুটা ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি একটু মোচমোচা হওয়ার জন্য। কে কতটুকু এটা নেবেন সেই পরিমাণে এগুলো দিতে হবে, এটার আসলে কোনো পরিমাপ বলা যায় না। এটা আপনার ঠিক একটা পেস্ট হতে যতটুকু দেওয়া লাগে ততটুকুই দিবেন। তো সব মিক্স করার পরে আমি এখন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এখানে কেউ পুদিনা পাতা কুচিও দিতে পারেন, এখানে টেস্টটা তাহলে আরও বেটার আসবে। আর ঝাল লবণ তো যার যার টেস্ট বাড অনুযায়ী দিবেন। তো এটা আমার মাখা শেষ, এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, 5 মিনিটের মতো। তো ওটা ঢেকে রেখে আমি এখানে চলে এসেছি, প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। আমার তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এটাকে পাতলা পাতলা শেপে দিয়ে দিব। কেউ চাইলে কাবাব শেপেও দিতে পারেন, তাহলে চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আমি চুলার আঁচটাও কমিয়ে, যেহেতু ভাজতেছি তো আর একটু মোটা করে দিলেও কমিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরটা ভালোভাবে কুক হবে। সময় নিয়ে জিনিসটা ভাজলে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটাও ভালোভাবে কুক হয়ে যাবে। তো এই তো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে আমার, এটা উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমার ভাজা শেষ হলে এটাকে উঠিয়ে নিব। তো যারা যারা এটা কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ এত মজার হয়, কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানিয়েছেন।